অনেক সবাই আমাকে পার্সোনালি কমেন্ট করেছিল ভিডিওর মধ্যে, এমনকি ইনস্টাগ্রামের মধ্যে মেসেজও করেছিল যে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো যেন চেক করে নেওয়া হয়। এবার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আমি যখন চেক করতে যাওয়ার সময় দেখি যে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভালো করে সাজানোই নেই। আর যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভালো করে সাজানোই নেই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স কোথা থেকে বাড়বে? আর তারা কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছে যে তাদের অ্যাকাউন্টের মধ্যে কেন ফলোয়ার্স বাড়ছে না। আমি তাদেরকে কি করে বলবো যে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সঠিক নিয়মে সাজানোই নেই, সেই কারণে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ছে না। ভাবলাম যে সেই বিষয়ে একটা ভিডিওই বানিয়ে দেওয়া দরকার। ভিডিও বানিয়ে দিলে সবাই দেখতে পারবে, দেখার পর সবাই যে যা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ভালোভাবে সাজাতে পারবে। তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কীভাবে তুমি সুন্দর নিয়মে সাজাবে সেই বিষয়েরই আজকের এই ভিডিওটা। সেই কারণে এই ভিডিওটাকে পুরোটা দেখো মনোযোগ সহকারে, কারণ এই ভিডিওটা প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এবার দেখো, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাকে প্রথমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথেই অ্যাকাউন্টের মধ্যে 44টা ফলোয়ার্স বেড়ে গেছে। কি করে বেড়েছে? আমি যে ফলোয়ার্সের ট্রিকগুলো দিচ্ছি সেই ফলোয়ার্সের ট্রিকগুলো অ্যাপ্লাই করে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বেড়ে গেছে। ঠিক আছে, ওটাতে গেল পুরোপুরি অন্য কথা। আর একটা কথা তোমাকে আমি বলে দিই, এই চ্যানেলের মধ্যে এবার থেকে তোমার ইনস্টাগ্রাম আইডির প্রমোশন শুরু হবে। সেই কারণে প্রত্যেকটা ভিডিওর নিচে তোমার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেমটা লিখে কমেন্ট করে দেবে। যার কমেন্টটা আমার ভালো লাগবে তার ইনস্টাগ্রাম আইডির প্রমোশন আমি শুরু করে দেবো। বুঝতে পারলে? এবার দেখে নাও তোমাকে কী করতে হবে, নিজের প্রোফাইল অপশানটার মধ্যে চলে আসতে হবে। প্রোফাইল অপশানটার মধ্যে আসার পর এই আইডিটাকে দেখো কেমন ধরনের বাজে দেখতে লাগছে। আর সেখানেই তুমি যদি একটা এই আইডিটাকে যদি প্রফেশনালভাবে সাজিয়ে নাও তাহলে কিন্তু তোমার আইডিটাকে খুবই সুন্দর দেখতে লাগবে। এবার একটা ইনস্টাগ্রাম আইডিকে কীভাবে তুমি প্রফেশনাল আইডিতে বানাবে, কনভার্ট করবে, সেই বিষয়ে আমি তোমাকে পুরো ডিটেলসে বোঝাবো। ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, তারপরে নিজের আইডিতে গিয়ে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, একটা ইনস্টাগ্রাম আইডিকে প্রফেশনালভাবে সাজানোর জন্য সিম্পলি এডিট প্রোফাইলের মধ্যে যেতে হবে। যাওয়ার পর নট নাও করে দেবে এখানটা। করে দেওয়ার পর এবার দেখে নাও তোমাকে যে মেন জিনিসটা লিখতে হবে এখানে, সেটা হচ্ছে বায়ো। বায়োর মধ্যে কিন্তু ভুল ভাল বায়ো লিখে দিলে কিন্তু ইনস্টাগ্রাম আইডিটা তোমার একদম মোটেই প্রফেশনাল দেখাবে না। বায়ো তোমাকে একদম হেভি সুন্দর বায়ো লিখতে হবে। কোত্থেকে লিখবে? বায়ো লেখার জন্য সিম্পলি তুমি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর এখানে তুমি লিখে দেবে বেস্ট ইনস্টাগ্রাম বায়ো। এখানে লিখবে বেস্ট ইনস্টাগ্রাম, এখানে লিখবে ইনস্টাগ্রাম বায়ো। এই জিনিসটা লিখে সিম্পলি সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছ ওয়েবসাইট আছে, ওই উপরে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখবে এখানে অনেক ইনস্টাগ্রামের বায়ো দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে অনেক ইনস্টাগ্রামে এরকম ধরনের বায়ো দিয়েছে। এবার দেখো, একটা কথা বলে দিই, এই বায়োগুলো কিন্তু সব পুরনো বায়ো। মানে এরকম ধরনের বায়ো আগে চলতো, এখন আর চলে না। এখন কিন্তু পুরো প্লেন বায়ো চলে। মানে কি প্লেন একদম, মানে একদম পুরো ক্লিনভাবে লেখা থাকবে। যেমনভাবে আমি তোমাকে লিখে দেখাচ্ছি এখানে। যেমন দেখো, আমি যেহেতু একটা ইউটিউবার, আমি প্রথমে এখানে লিখবো ইউটিউবার। ঠিক আছে, প্রথমে লিখবো এখানে লিখবো YOUTUBER। এবার ইউটিউবার। এবার দেখো, তুমি এটা দরকার নেই যে তুমি এটা ইউটিউবারে লিখবে, তোমার যেটা পছন্দ, মানে তুমি যেটা লিখতে চাও সেই জিনিসটা প্রথমে এখানে লিখে নেবে। লিখে নেওয়ার পর এবার তারপর তোমার বিষয়ে কিছু একটা লিখতে হবে, তোমার যে জিনিসটা পছন্দ। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিই ফটোগ্রাফি। আমি জাস্ট উদাহরণের জন্য তোমাকে বোঝাচ্ছি, এরকমভাবেই তুমি লিখবে ফটোগ্রাফি। আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার নিচে আমাকে একটা ভালো কিছু লাইন লিখতে হবে। লাইন লেখার আগে একটা জিনিস লিখতে হবে, আমার টার্গেট কত। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে টার্গেট তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। ঠিক আছে, আমি এটা ভুল করে বলে ফেললাম, টার্গেটটা লিখতে হবে। টার্গেটটা লিখতেও পারো, নাও লিখতে পারো, সেটা ম্যান্ডেটারি। এবার একটা নিচে লাইন লিখতে হবে। লাইনটা লেখার জন্য তোমাকে সিম্পলি গুগলটাই আবার ওপেন করে নিতে হবে। গুগলটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে কেটে দেবে। কেটে দেওয়ার পর এখানে সার্চ অপশানে যাবে। যাওয়ার পর চ্যাট জিপিটি এখানে লিখবে, CHAT চ্যাট লিখবে জিপিটি। এই জিনিসটা লেখার পর এখানে চ্যাট জিপিটিটা চলে আসবে। চলে আসার পর চ্যাট জিপিটিটাকে এখানে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমাকে চ্যাট জিপিটির মধ্যে একটা জিনিস লিখতে হবে। কি লিখতে হবে? এখানে লিখতে হবে বেস্ট ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রাম বায়ো। এই জিনিসটা লিখে সিম্পলি চ্যাট জিপিটিকে বলে দেবে। বলে দেওয়ার পর চ্যাট জিপিটি তোমাকে এখানে ইনস্টাগ্রাম ভালো ভালো বায়ো এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এবার তোমার এখানে যে বায়োটা পছন্দ হবে সেই বায়োটা কিন্তু তুমি এখানে তুলে নিতে পারো। ঠিক আছে, তো আমি এখানে দেখেছি টু বিজি টু কেয়ার, এখানে আমি অনেক কিছু জিনিস বায়ো দেখতে পাচ্ছি। তো আমি এখানে এই বায়োটা আমার ইনস্টাগ্রামের মধ্যে পছন্দ হয়েছে, তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে ইনস্টাগ্রামের মধ্যে এখানে সিম্পলি আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর টিক চিহ্ন অপশানে টিক করে দিলাম। টিক চিহ্ন অপশানে টিক করে দেওয়ার পর ব্যাক করলাম। ব্যাক করে দেওয়ার পর এবার দেখো ইউটিউবার ফটোগ্রাফি এরকম ধরনের লেখা আছে, কিন্তু বায়োটা কি সুন্দর লাগছে? মোটেই লাগছে না। সুন্দর লাগার জন্য কি এডিট প্রোফাইলে যেতে হবে। যাওয়ার পর এই লেখাটাকে পুরোটা এখান থেকে কপি করে নিতে হবে।
পুরোটা এখান থেকে কপি করে নেবে, কপি করে নেওয়ার পর ব্যাক করবে, ব্যাক করে নেওয়ার পর আবার গুগলটা ওপেন করে নেবে, ওপেন করে নেওয়ার পর এখানে তুমি লিখবে, সার্চ করবে স্টাইলিশ টেক্সট, ঠিক আছে, STYLISH স্টাইলিশ ফন্ট লিখে নেবে, লিখে সার্চ করে নেওয়ার পর এখানে উপরে দেখবে স্টাইলিশ টেক্সট জেনারেটর বলে লেখা ওয়েবসাইটটা, সেই স্টাইলিশ টেক্সট জেনারেটর উপরটা ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর তুমি যেখানে বায়োটা লিখেছে সেই বায়োটা এখানে সিম্পল পেস্ট করে দেবে, পেস্ট করে দেওয়ার পর এবার দেখে নাও কত সুন্দর সুন্দর লেখা এখানে চলে এসেছে। এই লেখার মধ্যে তোমার যে লেখাটা এখানে পছন্দ হবে সেই লেখাটা এখান থেকে কপি করে তোমার বায়োর মধ্যে তুমি আরামসে গিয়ে লিখে নিতে পারে, ঠিক আছে। যেমন আমার এই লেখাটা পছন্দ হয়েছে, এই লেখাটাকে আমি এখানে পুরো কপি করে নিলাম, কপি করে নেওয়ার কপি করে নেওয়ার পর এখানে গিয়ে সিম্পলি এখানে পেস্ট করে দেবো, ভালো করে দেখে নাও, পেস্ট করে দেবো এখানে, দেখো পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে লেখাটা খুব সুন্দর লাগছে। এবার এখান থেকে সিম্পলি ব্যাক করবো, ব্যাক করে দেওয়ার পর দেখো কত সুন্দর বায়োটা দেখতে লাগছে। এবার দেখো বায়োর সাথে সাথে তোমাকে কিন্তু প্রোফাইল পিকচার, এটা উদাহরণের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানে প্রোফাইল পিকচারটাও তোমাকে ভালো লাগাতে হবে। এরপরে দ্বিতীয় কাজ তোমার আসবে, সিম্পলি এখানে প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর তোমাকে একটা স্টোরি এখানে দিতে হবে, ঠিক আছে। তো স্টোরি তোমাকে দিতেই হবে, যে কোনো একটা স্টোরি দিতে হবে। যেমন ধরে নাও আমি এই স্টোরিটা দিতে চাই, এই স্টোরিটার মধ্যে ইয়োর স্টোরি অপশনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে নট নাও করে দিলাম, করে দেওয়ার পর এবার ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর এবার স্টোরিটা আমার কিন্তু শেয়ার হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে, দেখতে পাচ্ছ এখানে স্টোরিটা কিন্তু শেয়ার হয়ে গেছে। হাইলাইট অপশনটার মধ্যে যাবো স্টোরিটার মধ্যে, এবার আমাকে ইনস্টাগ্রামের মধ্যে অ্যাকাউন্টটাকে এবার সাজাতে হবে। তার জন্য আমি কি লিখবো, এখানে শুধু জাস্ট লিখবো ফটোগ্রাফি, এখানে লিখে নেবো। আমি উদাহরণের জন্য তোমাকে দেখাচ্ছি, ফটোগ্রাফি, ঠিক আছে, ফটোগ্রাফি এখানে লিখে নিলাম, লিখে নেওয়ার পর অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু এটা কিন্তু হাইলাইটটা অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে হাইলাইটটা অ্যাড হয়ে, রিফ্রেশ করলে অ্যাড হয়ে যাবে, দেখছো এখানে হাইলাইটটা অ্যাড হয়ে গেল। এবার হাইলাইটটা তো অ্যাড হয়ে গেল, কিন্তু হাইলাইটটা পুরো বেকার লাগছে এখানে দেখতে, এটা মোটেই প্রফেশনাল মনে হচ্ছে না। সেই কারণে এখানে সিম্পলি আমি ক্লিক করব, মানে হাইলাইটটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কি করতে হবে, আমাকে 3 ডট অপশনটার মধ্যে ক্লিক করতে হবে, মোর অপশনটার মধ্যে যাওয়ার পর এখানে এডিট হাইলাইটটার মধ্যে যেতে হবে, যাওয়ার পর এখানে এডিট কভার অপশনটার মধ্যে যেতে হবে, যাওয়ার পর এখানে গ্যালারির মধ্যে যেতে হবে, যাওয়ার পর আমি এখানে এই ছবিটা সিলেক্ট করে রেখেছি, এই ছবিটা এখানে ডান করবো, ডান করার পর ডান করে দেবো, করে দেওয়ার পর আবার ডান করে দেবো, করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ছবিটা এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে একটু রিফ্রেশ করবো, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখো কত সুন্দর এবার দেখতে লাগছে। এরকমভাবেই কিন্তু তোমাকে যে কটা স্টোরি লাগাতে হবে সেগুলো ভালোভাবে লিখে হাইলাইট করতে হবে। এবার দেখো এখানে যে ছবিগুলো ব্যবহার করছি আমি, সেই ছবিগুলোর লিঙ্ক কিন্তু, সেই ছবিগুলো আমি ডাইরেক্ট কিন্তু টেলিগ্রামের মধ্যে পোস্ট করে দেবো, সেখান থেকে তুমি ছবিগুলো আরামসে পেয়ে যাবে। তো আমি এখানে কয়েকটা স্টোরি লাগিয়ে নিই। প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কয়েকটা হাইলাইট করে নিয়েছি, হাইলাইট করে নেওয়ার পর এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কত সুন্দর দেখতে লাগছে। একে তো বায়োটা এত সুন্দর দেখতে লাগছে, তার উপরে হাইলাইট করা রয়েছে, এবার কত সুন্দর দেখতে লাগছে। এবার এর সাথে সাথে আমাকে ডিপিটা যদি পাল্টে দিই, নয় ডিপিটা পাল্টে দিলেই পুরো ইনস্টাগ্রাম আইডিটার চেহারাটাই পুরো পাল্টে যাবে। তোমাকে প্রথমে আমি কেমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ছিল আর এখন তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কেমন তুমি নিজেই দেখতে পাচ্ছ। তো এরকমভাবে তুমি যখনই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে এডিট প্রোফাইল করে বায়োগুলোকে সব চেঞ্জ করে নেবে, সব কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সাজিয়ে নেবে, তখন তোমার ইনস্টাগ্রাম আইডিটাকে দেখতেই প্রফেশনাল লাগবে। আর তখন তোমার কাছে যে কোনো ফলোয়ার যখন তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে খুলবে, খোলার সঙ্গে সঙ্গে তাকে এত সুন্দর প্রোফাইলটাকে দেখে সে তোমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে এমনি ফলো করে নেবে, বুঝতে পারলে? তো এরকমভাবে কিন্তু তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সাজাতে পারো, সাজালে তোমারই উপকার হবে। তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব।